ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মাঝে যত অপরাধ আছে আমি এই অপরাধ ক্ষমা করতে কোনো পরোয়া করি না। তোমার মাঝে যত অপরাধ তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, পরোয়া করি না। পরোয়া কাকে বলা হয়? আমি আপনাকে বললাম আমি আপনাকে 10 টাকা দিব, কার কি? এটাকে বলা হয় পরোয়া। আমি আমার বান্দারে মাফ করব, কার কি? মানে আল্লাহ বুঝায় তুমি আমার এই আশা নিয়ে ক্ষমা চাও, কে কি বললো এটা দেখার বিষয় না, আমি তোমাকে মাফ করব। ক্ষমা চাও আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তোমাকে মাফ করতে। কি আজীব কথা আমাদের রব আমাকে বলতেছে। এরপরে দেখেন কি বলে, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, বান্দা তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর আমার কাছে তুমি ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করতেও কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি জমিনের রাশি রাশি পরিমাণ বালু পরিমাণ মাটি পরিমাণ গুনাহ করে আমার কাছে তুমি আসো, গুনাহ কি পরিমাণ? পুরা জমিন পরিমাণ, পৃথিবী পরিমাণ গুনাহ। এই গুনাহ করার পর আমার কাছে আসো, একটা শর্ত, সুম্মা লা তুশরিকু বি শাইআ, শিরিক ছাড়া, মানে শিরিক করো নাই, এরকম অপরাধ যত আছে পুরা দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে আসো আমার কাছে। লা তাইতুকা বিকিরাবিহা মাগফিরাতা, আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে এসে যাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যদি এমন হয়ে যায় যার তওবা আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ নবী বলেন ওই বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, তার কোনো গুনাহ নাই। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। আল্লাহ আমাদেরকে সকলকে তওবা করার তৌফিক দান করেন। 3 নাম্বার দৃষ্টান্ত, এটাও ইবনে মাজার হাদিস, 4251 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন, আদম সন্তান সবাই গুনাহগার, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। আমি আপনি আমরা যারা আছি আমরা গুনাহগার, গুনাহ আমাদের কারো কম হয় কারো বেশি হয়। নবীজি বলেন আমাদের মধ্যে তারাই উত্তম, ওই গুনাহগারদের মধ্যে যারা তওবা করে তারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। এজন্য তওবা নিয়মিত করা, সগীরা কবিরা কম বেশি গুনাহ তো হয়েই যায়। আল্লাহ সকলকে বেশি বেশি তওবা করার নসিব দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, এটাও ইবনে মাজার হাদিস, 4253 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ নবী বলেন, মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দা তওবা কবুল করে নেয়। মৃত্যু আসার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। যেহেতু আমাদের জানা নাই কখন আমাদের মৃত্যু হয়ে যায়, তাই প্রতিটা মুহূর্তে আমাদের তওবা করা দরকার, কারণ একটু পরেই তো আমাদের মরণ হয়ে যাওয়ার সম্ভাবনা। নবীজি বললেন, বান্দার মরণের আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে নেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রতিনিয়ত বেশি বেশি তওবা করা দরকার, কারণ মরণ কখন হয়ে যায় আমাদের কারো জানা নাই। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির বর্ণনা 3538 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা।
তোমাদের কোনো ব্যক্তি সফরে বের হয়, বের হওয়ার পর তার সাথে একটা বাহন, ওই বাহনের মধ্যে তার খানা আছে, তার পানি আছে, তার আসবাবপত্র, টাকা পয়সা সব ওই বাহনের মধ্যে। বাহন চালাইতে চালাইতে এক জায়গায় যায়, যাওয়ার পর তার ঘুমের প্রয়োজন। বাহনটা ওই লোক থামায়, থামার পর গাছের সাথে বেঁধে দেয়, অথবা ওই লোকটা তার বাহনটাকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়। লোকটা বিশ্রামের জন্য ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর দেখে তার বাহন নাই। তার বাহন নাই মানে তার খানাও নাই, পানিও নাই, টাকা পয়সা কিছুই নাই। এবার লোকটা চিন্তা করে, আমি যদি আবার সম্ভব না, যেই জায়গায় রওনা করলাম সেখানে যাওয়া সম্ভব না, যেখানে আছি এখানেই যদি আমার মরণ হয়ে যায়, এটা গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। চিন্তা করতে করতে বান্দা আবার ঘুমিয়ে যায়। তার নিয়ত হলো এই জায়গায় না খেয়ে মরে যাওয়াই ভালো, কারণ পিছনেও যাওয়া সম্ভব না, সামনে যাওয়া সম্ভব না। ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন তার খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায়। ঘুমাইছে, ঘুম থেকে উঠা দেখে ওইগুলা আইসা পড়ছে আবার। এখন বলেন তো এই লোকটা কম খুশি হবে না অনেক বেশি খুশি হবে? নবীজি বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কোন ব্যক্তি তার ওই বাহন হারিয়ে যাওয়ার পর, হারিয়ে যাওয়া বাহন ফিরে আসার পর ওই বান্দা যেমন খুশি হয়ে যায়, কোন বান্দা গুনাহ থেকে তওবা করে যখন আবার ফিরে আসে, আল্লাহ ওই বান্দার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। খুশির মাত্রাটা নবী বুঝাইতে চাইলেন, একটা বান্দা তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাইলে যত খুশি হয়, একটা বান্দা গুনাহ থেকে তওবা করে ফিরে আসলে আল্লাহ এর চেয়ে আরো বেশি খুশি হয়। দৃষ্টান্ত নাম্বার 6, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6882 নাম্বার হাদিস। হাদিস সংখ্যা হবে 7453। যে সিরিয়ালটা বললাম মুসলিম শরীফের, এই সিরিয়াল অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7453টা। তো হাদিস নাম্বার 6882। মুসলিমের মোট হাদিসের সংখ্যা বলার কারণ হলো এই, আমাদের কওমি মাদ্রাসায় মুসলিম শরীফের যে নুসখা আছে সেখানে দেখবেন হাদিস সংখ্যা 3033টা বিলা তাকরার। কিছু নুসখায় তাকরার সহ 7453টা, আবার কিছু জায়গায় নুসখায় তাকরার সহ প্রায় 9000-এর উপরে হাদিস। তো যাই হোক, মুসলিম শরীফের হাদিসের নাম্বারটা এই জন্য বললাম, মুসলিম শরীফের হাদিসের নাম্বার নিয়ে একটু ঝামেলা হয়, তাই পুরাটাই বলে দিলাম। আমি যে নাম্বারটা বলতেছি এখানে মুসলিম শরীফের মোট হাদিস সংখ্যা হবে 7453টা। সহিহ বুখারীর হাদিস সংখ্যা যে সিরিয়ালগুলো বলবো সেখানে হবে 7563টা। ঠিক আছে, এটা আমাদের নুসখাগুলোতে ফাথুল বারী অনুযায়ী ঠিক আছে। মাদ্রাসা তালেব ইলম যারা আছেন দেখবেন দাওরা হাদিস পড়লে বুখারীর হাদিসের নাম্বার পাশে দেওয়া থাকে দুইটা, একটা উপরে আর একটা নিচে। একটার পাশে ফা লেখা আছে, ফা মানে ফাথুল বারী অনুযায়ী সিরিয়াল। এই ফাথুল বারী অনুযায়ী সিরিয়াল মোট হাদিস সংখ্যা হবে 7563টা। খায়ের। তো মুসলিম শরীফের 6882 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাতের বেলা আল্লাহ তার হাত প্রসারিত করে দেন। কেন প্রসারিত করে? লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলা গুনাহ করে তওবা করে তাদেরকে ক্ষমা করার জন্য রাতের বেলা আল্লাহ তার হাত প্রসারিত করে দেয়। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় রাতের অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। রাতে যারা গুনাহ করে তাদের তওবা কবুল করার জন্য দিনের বেলা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করেন। দিনের বেলা যারা গুনাহ করে তাদেরকে ক্ষমা করার জন্য রাতে আল্লাহ তার কুদরতি হাত প্রসারিত করেন। এই হাদিস শুনে আবার আপনাদের এলাকার কেউ প্রশ্ন করতে পারে, তার মানে আল্লাহর হাত আছে। এই জাতীয় প্রশ্নকারী এলাকা আছে কিনা জানি না। যদি থাকে আর এই প্রশ্ন যদি করে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, তা আপনারা বলবেন না ভাই আল্লাহর হাত পা কেমন আমরা জানি না। তো বলবে আরিফ বিন হাবিব যে বললো আল্লাহ হাত প্রসারিত করে, তখন বলবেন এটা আল্লাহর কুদরতি হাত। তো সে বলবে যে আল্লাহর কুদরতি হাত তাহলে কেমন? তখন আপনারা জবাব দিলেন জান্নাতে আল্লাহর যেমন দেখবো তেমন। কি জবাব দিবেন? যদি বলে আল্লাহ কেমন, বলবেন আল্লাহরে জান্নাতে যেমন দেখবো তেমন। তো বলবে কেমন? তখন বলবেন যে ইনশাল্লাহ আমরা জান্নাতে গিয়ে যেমন দেখবো তেমন।
এই প্রশ্ন কেন করবে জানেন? আপনাদেরকে একটা জায়গায় আটকানোর জন্য। কি? ফতুয়ার কিতাবে, ফিকহের কিতাবে আছে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। এইটা দিয়ে আপনারা আটকাবে। তো আল্লাহর যদি হাত পা না থাকে, ইমাম আবু হানিফা স্বপ্নে আল্লাহরে কেমনে দেখলো? প্রশ্ন করবে। তিরমিজি শরীফের একটা হাদিসে আছে নবীজি আল্লাহরে স্বপ্ন দেখছে। তো আপনারে প্রশ্ন করে আটকাবে যে আল্লাহরে নবীজি যে স্বপ্ন দেখলেন কেমন দেখছে? তো হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার হাত নবীজির এই জায়গায় রাখছে, সিনায়। হ্যাঁ, সিনায় রাখছে। তো আপনারা আটকাবে যে আল্লাহর যদি হাত পা না থাকে তাহলে নবীজির স্বপ্নে আল্লাহ সিনায় হাত রাখলে কিভাবে? আপনারা আটকাবে এই জন্য। তাহলে আল্লাহর আকার আছে, আল্লাহ দেখতে কেমন? যদি নাই হয় তো আল্লাহরে নবী স্বপ্নে কেমন দেখলো, ইমাম আবু হানিফা স্বপ্নে কেমন দেখলো? আপনাদের জবাব হবে নবীজি আল্লাহরে স্বপ্নে তেমন দেখছে, ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে, জান্নাতে আমরা যেমন দেখবো। কথা মনে থাকবে? তো জান্নাতে যেমন দেখবো, কেমন দেখবো আল্লাহ জানে কেমন দেখবো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা ওনার হাত প্রসারিত করে। বলেন তো আল্লাহর হাত কেমন? জান্নাতে যেমন দেখবো তেমন। দিনের বেলা আল্লাহ হাত প্রসারিত করে রাতের অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। ঝগড়া মুক্ত ভাবে আমরা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। তো তওবার ব্যাপারে 6টা কথা বললাম, 6টা দৃষ্টান্ত দিলাম। গুনাহ মাফের 1 নাম্বার উপায় আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ আমাদের সকলকে খাঁটি তওবা করার নসিব দান করেন। তওবার 4টা শর্ত। বলেন তওবার শর্ত কয়টা? বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখছে 3টা। অনেকে আবার এটার সাথে আরেকটা অ্যাড করছে, মোট 4টা। 1 নাম্বার শর্ত আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার আন নাদামু আলা মা ফালাক, যেই গুনাহ আমি অতীতে করলাম এই গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়াটাও একটা তওবা, মনে রাখবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা। এই মুহূর্তে এই জায়গায় আমরা যারা বসা, মনে মনে যদি অনুতপ্ত হই আমি আজকে সকালবেলা কি গুনাহটা করলাম, এই যে অনুতপ্ত হওয়া, আল্লাহ নবী বলেন এটাও তোমার তওবা। তাহলে তওবার 4টা শর্ত। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অতীতের গুনাহ কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা জিন্দেগিতে আর এই গুনাহ না করা, 4 নাম্বার আরেকটা কি, বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন ওই হক আদায় করে দেওয়া। প্রথম 3টা মনে রাখবেন। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর কখনো করবেন না। 4র্থ আরেকটা অ্যাড করবেন, বান্দার হক যদি মেরে থাকেন এই হকগুলো আদায় করা। কারণ আপনি সারা জীবন সিজদায় পড়ে থাকলেও এটা কিন্তু আপনি মাফ পাবেন না যতক্ষণ উনি মাফ না করবে। কথা কি বুঝে আসছে সবার? এই 4টা শর্ত। তাহলে গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় তওবা করা। 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা। পড়েন তো একটু সবাই, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়া, আস্তাগফিরুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। নবীজি বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি। আরেক বর্ণনায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি প্রতিদিন 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি এবং তওবা করি। আরেক বর্ণনায় 100 বার। নবীজির আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। আগে যদি গুনাহ থাকতো, ভবিষ্যতে যদি গুনাহ করতেন, আমাদের নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। যদি আগে গুনাহ থাকতো, যদি ভবিষ্যতে গুনাহ করতো, আল্লাহ কয় অগ্রিম সব মাফ। তো যার সব মাফ, উনি নিয়মিত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, 100 বার তওবা করে। তো আমাদের তো দরকারই নেই করা। হ্যাঁ, এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়বো, তওবা করবো। শর্ট ভাবে কিভাবে পড়বেন? উলামায়ে কেরাম ছাড়া যারা অন্যরা আছেন তা আপনারা একটু গুরুত্ব সহকারে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাস এতটুকুই।
নিয়মিত 70 বার, যদি পারেন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর আরেকটু যদি বড় করে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি পড়েন তা হাদিসে পুরা এরকম সুন্দরভাবে দেওয়া আছে, এটা পড়তে পারেন। আর আরেকটা আমরা যেটা বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থগতভাবে ঠিক আছে এটা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, অর্থে কোনো ভুল নাই। বাকি এই জাতীয় ইস্তেগফার হাদিসে নাই, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, এতটুকু ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন অর্থগতভাবে এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমি যেটা বললাম ওটা হাদিসের বর্ণনা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি বলেন এটা ঠিক আছে। আর যেটা বললাম আমাদের এলাকায় সমাজে আমরা যেটা পড়ি অর্থগতভাবে ওইটাও ঠিক আছে। তা আমি বলি হাদিসে যেটা আমরা পেয়েছি এটা পড়ি আমরা, এটা পড়াটাই ভালো, বেশি উত্তম। তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি পড়তে পারেন ভালো। যদি বলেন না শর্টে পড়বো, তা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার, আর যদি পারেন 100 বার নিয়মিত। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তো ইস্তেগফার পড়া, সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কর্ম করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপর যারা কোনো জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে যারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা ওই সময় আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া ক্ষমার কে করবে বলো। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহ বারবার করে না। আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের পুরস্কার হলো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, অপরাধ করেন, অশ্লীল কাজ করেন, আল্লাহরে স্মরণ করেন, ইস্তেগফার পাঠ করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর ক্ষমা করবেই বা কে? ওই সময় যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, আশা করা যায়, আল্লাহর কাছে আশা রাখা, আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। একটা আশ্চর্য হাদিস শুনেন, মুসলিম শরীফের 6879 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم عن الله عز وجل, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী হাদিসে কুদসি বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজনাবা আব্দুন যামবান, আপনাদের এলাকার কোন বান্দা অপরাধ করছে, করার পর ওই বান্দা বলছে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আবার বুঝেন, আমাদের কেউ অপরাধ করে ফেললাম, করার পর বললাম আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। যদি আরবি পারেন আরবি, না পারলে বাংলায়। কি বাংলাটা? আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন কি বলে, আল্লাহ বলেন, আজনাবা আবদি যামবান ফালিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পর আমার কাছে ক্ষমা চেয়েছে, তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে, আল্লাহ। গুনাহ করে আল্লাহরে ডাক দিছে আল্লাহ, তার মানে বান্দা জানে তার একজন রব আছে, আল্লাহ। ইয়াগফিরুয যামবা, যে রব তার গুনাহ ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিয-যামবি, গুনাহের কারণে পাকড়াও করে, আমার বান্দা জানে এমন একজন রব আছে তার। সুম্মা আদা ফাজনাবা, বান্দা আবার গুনাহ করে, গুনাহ করার পর বলে, আই রব্বি ইগফিরলি যামবি, মাবুদ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলে, আলিমা আব্দি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানে তার একজন রব আছে, ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, গুনাহ মাফ করে দেয়, গুনাহের কারণে বান্দাকে পাকড়াও করেন। এরপর সুম্মা আদা ফাজনাবা, বান্দা আবার গুনাহ করে, আবার আল্লাহ পাকের কাছে বলে, আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, আমার বান্দা জানে তার একজন রব আছে, তাই আমার কাছে ডাক দিয়ে বলছে, রব তুমি আমাকে ক্ষমা করে দাও।
দেখেন কি বলে এবার আল্লাহ বলেন, আমার বান্দা যেহেতু জানে তার একজন রব আছে তাই ক্ষমা চেয়েছে। আর বান্দা জানে গুনাহ আল্লাহ মাফ করে, গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করেন। ভাই এই কথাটা মনে রাখবেন, আল্লাহ গুনাহও মাফ করে, গুনাহের কারণে পাকড়াও করে। আমরা যেন পাকড়াও না হই, আল্লাহ হেফাজত করেন। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসিহি ওয়াল আকদাম। অপরাধীদেরকে ইয়ারাফু চিনা যাবে, বিসীমাহুম তাদের আলামত দেখেই চিনে যাবে। আল্লাহ আমাদেরকে যেন অপরাধী বলে ডাক না দেয় কিয়ামতের ময়দানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পর বলেন এক পর্যায়ে, ফাকাদ গফারতু লাকা, বান্দা আমি তোমাকে মাফ করেই দিলাম। কারণ বান্দা জানে তার রবকে। বলেন আমাদের অপরাধ হয়ে গেলে কার কাছে ক্ষমা চাইব? কারণ আমরা জানি আমাদের রব একজন, তিনি আল্লাহ। তো মুসলিম শরীফের এই হাদিসটা আমরা মনে রাখবো সবসময়, যে আমার একজন রব আছে, তিনি গুনাহ মাফ করে, তিনি গুনাহের কারণে পাকড়াও করে, তার কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত ভাবে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার ইস্তেগফার পড়া। এখন ইস্তেগফার আর তওবা, প্রথম গেল তওবা, 2 নাম্বার ইস্তেগফার। তো দুইটা কিভাবে নেবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি শর্টে, আর একটু বড় হলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তেগফার পারেন আপনারা? আলেমরা ছাড়া অন্যরা পারেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি। আর এক বর্ণনায় আবু'ু বিযামবি, এক বর্ণনায় লাকা আছে আর একটা লাকা নাই। আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি বা আবু'ু বিযামবি। তো এই ইস্তেগফারটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার, আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যারা পড়তে পারবেন দিনের বেলা, সকালে যারা পড়বেন, মাগরিবের আগে যদি মারা যান নিশ্চিত আপনি জান্নাতি। রাতে পড়বেন, পড়ার পর যদি রাতে আপনি মারা যান, মাগরিবের পর মারা যান, পড়ার পর পরের দিন ফজরের আগে মারা যান, আপনি জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। এটা চটি বইয়ে পাওয়া যায়, কিনে নেবেন। ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে বলবেন, হুজুর ইস্তেগফারের সর্দার যে ইস্তেগফারটা, এটা আমার দরকার। বাংলাটা মনে রাখবেন, বলেন ইস্তেগফারের সর্দার। কি বলেন? ইস্তেগফারের, যে হুজুর ইস্তেগফারের সর্দার কোন ইস্তেগফারটা, এটা আমার একটু কিনা দেন। মসজিদের ইমাম সাহেব আছে, এলাকার মাদ্রাসা আলেম ওলামাদের সাথে যোগাযোগ করে কিনে নেবেন। আরবিটা মনে রাখতে পারলে ভালো, সাইয়্যিদুল ইস্তেগফার। যদি মনে রাখতে না পারেন, বাংলাটা মনে রাখেন, ইস্তেগফারের সর্দার। মনে থাকবে তো সবার? এটা পারলে কিনে নেবেন। এই গেল 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা, গুনাহ মাফের 2 নাম্বার উপায়। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, আমরা যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইব, প্রত্যেকবার নিয়ত করব গুনাহ মাফের আশায় ক্ষমা চাওয়া। অনেকে কি করেন, মনে করেন হুজুর হাত তুলছে, আপনিও তুলছেন, আচ্ছা মানে কোনো গুরুত্ব নাই, হুজুর দোয়া করতেছে, আপনিও কোনো গুরুত্ব ছাড়াই হাত তুললেন, মানে এমনি হুজুর তুলছে আমিও তুললাম, কি এটা না। গুনাহ আল্লাহ মাফ করবেই এই আশায় দোয়া করা, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনই এই আশায় দোয়া করা। দলিল তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার থেকে, আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন। আল্লাহ আমাকে আপনাকে বলে, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মাঝে যত অপরাধ আছে আমি এই অপরাধ ক্ষমা করতে কোনো পরোয়া করি না। তোমার মাঝে যত অপরাধ তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, পরোয়া করি না। পরোয়া কাকে বলা হয়? আমি আপনাকে বললাম আমি আপনাকে 10 টাকা দিব, কার কি? এটাকে বলা হয় পরোয়া। আমি আমার বান্দারে মাফ করবো, কার কি? মানে আল্লাহ বুঝায় তুমি আমার এই আশা নিয়ে ক্ষমা চাও, কে কি বললো এটা দেখার বিষয় না, আমি তোমাকে মাফ করবো। ক্ষমা চাও, আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তোমাকে মাফ করতে। আজীব কথা, আমাদের রব আমাকে বলতেছে। এরপরে দেখেন কি বলে, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, বান্দা তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর আমার কাছে তুমি ক্ষমা চাও,
গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করতেও কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি জমিনের রাশি রাশি পরিমাণ, বালু পরিমাণ, মাটি পরিমাণ গুনাহ করে আমার কাছে তুমি আসো, গুনাহ কি পরিমাণ? পুরা জমিন পরিমাণ, পৃথিবী পরিমাণ গুনাহ। এই গুনাহ করার পর আমার কাছে আসো, একটা শর্ত, সুম্মা লা তুশরিকু বি শাইআ, শিরিক ছাড়া, মানে শিরিক করো নাই, এরকম অপরাধ যত আছে পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে আসো আমার কাছে। লা তাইতুকা বিকিরাবিহা মাগফিরাতা, আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে এসে যাই। দুনিয়া পরিমাণ পাপ মাফ করে দেয় কে বলেন? হ্যাঁ ভাই, আমরা ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার নবীজির আনুগত্য করা। বলেন, কার আনুগত্য করা? নবীজির আনুগত্য করা। নবীজির আনুগত্য মানে নবীজির কর্ম মানতে হবে, কথাও মানতে হবে। বলেন তো কি বলছি? নবীজির কথাও মানতে হবে, কর্ম মানতে হবে। এই কথাটা ভালো করে বুঝেন। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা আল্লাহরে ভালোবাসি না সবাই? নবী আপনি বলেন ফাত্তাবিউনি, আমার বান্দারা যদি বলে আমি আল্লাহকে তারা ভালোবাসে, আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ তোমরা করো। তাহলে প্রথম কথা, আমরা ভালোবাসি কাকে? দ্বিতীয় কথা, আল্লাহ কয় আমাকে যারা ভালোবাসে আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে। আবার আমরা ভালোবাসি আল্লাহরে, আল্লাহ কয় নবী আপনি ওই ভৈরবের মানুষগুলারে জানায়া দেন এরা যেন আপনার অনুসরণ করে। ভালোবাসি আল্লাহরে, আপনার অনুসরণ যেন করে। যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দেখেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলেন আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এরপরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। নবীজির আনুগত্য করা এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসা, 2 নাম্বার আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলা ক্ষমা করে দেওয়া। তাহলে আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা মানে নবীজির অনুসরণ করা, আর নবীজির অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এখন একটা কথা, এখন তো নবীজির আনুগত্য আমরা কিভাবে করব? নবীজির কথা কর্ম মেনে নিব। এখন ভালো করে এই জায়গাটা শোনেন, জুমার নামাজের দিন আমাদের মসজিদে কয়টা আজান হয়? সবাই বলে না কয়টা? 2টা। বিসমিল্লাহ। রমজান মাসে আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত। এখন খুব মন দিয়ে শোনেন, আমাদের যেই ভাইয়েরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ভাই আছেন যারা মাযহাব মানেন না, তারাও শুনবেন। তো জুমার দিন জুমার নামাজের আজান হয় 2টা। এক ভাই আমারে প্রশ্ন করছে, আমার জুমার মসজিদে রোমে গিয়ে, এই ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায়। তো জুমার নামাজ পড়ার পর আমারে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। যে জুমার দিন যে 2টা আজান হয়, একটা আজান তো নবীজির সুন্নত, এটা বুঝলাম, আরেকটা আজান নাকি হযরত উসমান চালু করছে। আমি বললাম হ্যাঁ, হযরত উসমান চালু করছে। কয় হযরত নবীজির কথা কর্ম সুন্নত এটা তো জানি, কিন্তু হযরত উসমান একটা সুন্নত, এটা কি আসলে ঠিক নাকি? আমি বললাম হ্যাঁ, হযরত উসমান একটাও সুন্নত। পরে আমারে কয় নবীজির কথা কর্ম মানা যাবে, এটা তো কোরআন হাদিসে আছে, উসমানেরটা যে মানতে হবে এটা কি কোরআন হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ, এটাও হাদিসে আছে। সে তো অবাক, এটাও হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ। তা আমি বুঝতে পারলাম উনি মোবাইলে হাদিসের অ্যাপস চালায়, এটা কিছু মানুষের কথা শুনলে আমি বুঝি। তাই বললাম আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে? জি 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 আছে, আমার মোবাইলে হাদিসের অ্যাপস আছে। আমি জানি যে ওনারা হাদিস পড়ে খুইলা খুইলা, আর ওনাদের বেশিরভাগ হাদিস প্রায় 28,000 প্লাস হাদিস সব আমার পড়া, একদম সবগুলো আলহামদুলিল্লাহ। তো আমি বললাম আপনার মোবাইল পকেটে অ্যাপস আছে? হ্যাঁ। আমি কই খোলেন, ওই অ্যাপসটাই খোলেন। খোলার পরে বললাম কোত্থেকে দলিল দিতে হবে বলেন? কয় 6 সহি কিতাব থেকে দলিল দিতে হবে। কোত্থেকে? 6 সহি কিতাব। তো আমি বললাম 6 সহি কিতাবের একটার নাম ইবনে মাজাহ, জানেন? হ্যাঁ জানি। তাই আমি বললাম 41 নাম্বার হাদিসটা খোলেন ইবনে মাজাহ। খুলছে,
খোলার পর আমি বললাম উপরে কি লেখা আছে? কয় লেখা আছে সহিহ হাদিস। সবাই বুঝতেছেন আপনারা উপরে কি লেখা? আমি বললাম এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না, বাংলাটা পড়ে শোনান তো আমাদেরকে। এখন পড়ে শোনাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি বাংলা শোনাইতেছে, আমি আপনাদেরকে বাংলাটাই শোনাই, আরবিটা পরে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা বলেন নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন, ভাষণে আমাদের চোখের পানি আসলো, মানে জারাফাত মিনহাল উয়ুন, চোখের পানি আসলো, আমাদের আখিরাতের কথা খুব স্মরণ হইল। তো নবীজি বললেন এমন একটা সময় আসবে ফাসারা ফিকুম ইখতিলাফান কাসীরা, তোমরা প্রচুর মতভেদ দেখতে পারবা, শুধু মতভেদ, ইখতিলাফ আর ইখতিলাফ দেখবা। শোনো আমার সাহাবারা, ওই সময় তোমরা কি করবা আমার উম্মতকে জানায়া দিবা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু তামাসসাকু বিহা আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তো উনি বাংলা পড়ে পড়ে শোনাইতেছে যে ওই সময় তোমরা আমার সুন্নত আর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। উনি পড়ে শোনাইতেছে মারির দাঁত দিয়ে এই সুন্নত গুলার আঁকড়ে ধরবা। তো উনি পড়ার পর আমি বললাম হযরত ওসমান খোলাফায়ে রাশেদার একজন কিনা? কয় জি একজন। তাহলে হযরত ওসমানের সুন্নত পালন করার কথা এই হাদিসে আছে কিনা? আসলে এটা তো আগে বুঝতে পারি নাই বিষয়টা। তো হযরতে ওসমানের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে নবীজি বললেন না? হ্যাঁ হুজুর ঠিকই তো, আগে তো ভাবি নাই কথাটা। আমার ওনার শব্দটাই, শায়েখ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম বলে চলে গেছে। উনি ভদ্র মানুষ। তাহলে বলেন তো সুন্নত কি নবীজির না সাহাবাদেরটা? হ্যাঁ, এই কথা মনে রাখবেন। এখন 20 রাকাত তারাবির কথায় আসেন। কয় নবীজি 20 রাকাত তারাবি পড়ছে কোথায়? যদি একটা বর্ণনা, দুর্বল বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আছে নবীজির 20 রাকাতের কথা, তো মানলাম, দুর্বল মানবে না, ঠিক আছে, এটা বাদ দিলাম। এখন আমাদের ডাইরেক্ট কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 20 রাকাত তারাবি এটার প্রচলন করেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওলামা ছাড়া অন্যরা যারা আছেন, হযরত উসমানই মনে করেন চালু করেছেন, এখন বলেন তো হযরত ওমর চালু করেছেন, হযরতে ওমর খোলাফায়ে রাশেদার একজন সাহাবা কিনা? তাহলে হযরতে ওমরের সুন্নত মানার কথা নবীজির কথায় আছে কিনা? তো নবীজি তো বলে দিলেন আমার সুন্নত আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যে সাহাবা তাদের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। সুতরাং 20 রাকাত তারাবি পড়া মানে নবীর কথা মেনে নেওয়া। কথা বুঝে আসছে? এই বিষয় তো ঝগড়ার না, এগুলা ওলামায়ে কেরাম যারা আছেন কখনো ঝগড়ায় যাবেন না কারোর সাথে, আসলে বুঝাই দিবেন আস্তে। এই পর্যন্ত আমি কারোর সাথে কখনো আমার ঝগড়া হয়নি, বিশ্বাস করেন। সর্বোচ্চ 4-5 মিনিটের বেশি আলোচনাই প্রয়োজন হয় না, ঝগড়ার কি প্রয়োজন? আপনি দলিল ঠিক রাখবেন, আসবে আস্তে ধীরে বুঝাই দিবেন, তার অ্যাপস দিয়েই তার মোবাইল থেকেই বুঝাই দিবেন, আস্তে চলে যাবে। তো যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহর নবীর আনুগত্য করা গুনাহ মাফের কারণ। সুতরাং 20 রাকাত তারাবি পড়া মানি নবীর ইবনে মাজার 41 নাম্বার যে হাদিস, আমার সুন্নত আর আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। অতএব 20 রাকাত তারাবি পড়া মানে সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরে আমরা নবীর কথার উপর আমল করি, 20 রাকাত তারাবি পড়ি। এটা তো ঝগড়ার কথা না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এই গেল 4 নাম্বার উপায়, মনে আসেনি? 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা। আর নবীর আনুগত্যটা আপনাদেরকে ব্যাখ্যা সাপেক্ষে বুঝিয়ে দিলাম। 5 নাম্বার আজান দেওয়া। কি দেওয়া বলেন? 5 নাম্বার কি দেওয়া? আজান দেওয়া। আপনারা শুধু মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মসজিদের হুজুর আজান না দিলে চাকরি খেয়ে ফেলেন। আরে আপনারা আজান শুদ্ধভাবে শিখা মাঝে মাঝে আজান দিবেন। আবু দাউদ শরীফ 515 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আল মুয়াজ্জিন ইগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, নবীজি বলেন মুয়াজ্জিনের আজান যত দূর পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত তার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, দুনিয়ার মধ্যে যত ভিজা আর শুষ্ক, যত ভিজা আর শুষ্ক, দেখেন যত ভিজা আর শুষ্ক আল্লাহর যত মাখলুক আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই মুয়াজ্জিনের পক্ষে তারা সাক্ষী দিয়ে দিবে। তাহলে আজান দিলে গুনাহ মাফ হয়। এখন যারা আজান দিবে তাদের গুনাহ মাফ হবে। আপনাদের এলাকাবাসীর মধ্যে আজান শুদ্ধভাবে শিখেন, বিশুদ্ধভাবে শিখেন। আজানের ব্যাপার আমার আলাদা একটা বয়ান আছে, দেখবেন আছে মনে হয় অনলাইনে, যে আজানের যে কি পরিমাণ ফজিলত, 12 বছর টানা আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব। সবগুলো হাদিস দিয়ে প্রমাণ করেছে। তো দেখবেন তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। বলেন কয় রাকাত নামাজ পড়া? খুব গুনাহ হয়ে গেছে। এখন আপনার আজকে মনটা একটু ভালো লাগতেছে, আল্লাহ এতদিন অপরাধ করছি আমি ঠিক করি নাই, বাস 2 রাকাত নামাজ পড়েন,
আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা ইহসিনুত তুহুরা, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি অপরাধ করে, করার পর ফায়ুহসিনুত তুহুরা, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে নেয়, পবিত্রতা অর্জন করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, এরপর নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করার পর বসে বসে পড়ে সুম্মা আস্তাগফিরু, এরপর বসে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বসে বসে কয়েকবার ইস্তেগফার করে। নবীজি বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ পাক এই বান্দার আগের সব অপরাধ ক্ষমা করে দেয়। তাহলে গুনাহ মাফের 6 নাম্বার উপায়, মনটা আজকে খুব ভালো, বাস ওযু করে তাড়াতাড়ি আপনি এটা যে কোনো সময় পড়তে পারেন, জোহরের পরে, এশার পরে, অথবা নফল নামাজগুলো যে সময় আপনারা পড়েন ওই সময় পড়তে পারেন। তো মনটা একটু খারাপ লাগতেছে, ছি আমি মনে কত অপরাধ করছি, আহারে এত অপরাধ তো আমার দ্বারা ঠিক হয় না, তাই প্রতিদিন আপনি পারেন 2 রাকাত নামাজ এই নিয়তে পড়েন, আল্লাহ আমার যে কত অপরাধ, অপরাধের শেষ নাই, আপনি মাফ করে দেন। কি বলেন, আমল করা যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বার। 7 নাম্বার, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? হ্যাঁ, ওইটা বললেও গুনাহ মাফ, আবার 5 ওয়াক্ত নামাজ পড়লেও গুনাহ মাফ। দলিল বুখারী শরীফের 526 নাম্বার হাদিস। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধ থেকে ক্ষমা পাওয়ার কি উপায়? আরেক বর্ণনায় ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর নবীজির কাছে অপরাধের কথা বলছে, বলার পর আল্লাহ নবী কোরআনের আয়াত শোনায়া দিলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, দিনের 2 অংশে এবং রাতের প্রথম অংশে তোমরা সালাত কায়েম করো, মানে 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ নবী বুঝায়, 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমার অপরাধ আল্লাহ মাফ করে দিবেন, এই নামাজগুলাই তোমার মন্দ কাজগুলাকে মিটিয়ে দিবে। সাহাবা আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ আলিহাদা খাসা, এই যে আপনি কথাটা বললেন, অপরাধ করলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এটা কি শুধু আমার জন্য স্পেশাল বৈশিষ্ট্য? নবীজি বলে, দাদা লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের জন্য এই বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছেন, এই ছাড় আমার সব উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন। আমার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। ভাই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বো তো ইনশাআল্লাহ। এই 7 নাম্বার। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে? তাহলে 6, 7, 8 কিভাবে মনে রাখবেন? 6 নাম্বার 2 রাকাত নফল নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে নামাজ আদায় করা? জামাতের সাথে। কারণ ছাড়া জামাত মিস করেন না। জামাতের ব্যাপারে আমার আলোচনার বিষয় না, তা বলতাম, জামাত ছেড়ে দেওয়া কত বড় অপরাধ। জামাত মিস করেন না, জামাত পুরুষরা ভুলেও মিস করবেন না, ইচ্ছাকৃত ভাবে, ওজর ছাড়া। তো 8 নাম্বার, জামাতের সাথে নামাজ আদায় করা। মুসলিম শরীফের 6899 নাম্বার হাদিসের বর্ণনা। এক সাহাবা নবীজির কাছে আসছে, আমি যেভাবে বাংলাটা বলি ঠিক এইভাবে বলবেন, ওলামায়ে কেরাম বাংলাটা বুঝে নিবেন, সাধারণ জনগণকে আমি বাংলাটা অন্যভাবে বলবো, তাই ওলামারা বুঝে নিবেন একভাবে, সাধারণ জনগণ অন্যভাবে বুঝবেন। আন্না রাজুলান আসাবা মিন ইমরাআতিন কুবলাতান, নবীজির জামানায় এক ব্যক্তির একটা অপরাধ হয়ে গিয়েছে, নারী ঘটিত অপরাধ। অপরাধটা কি? নারীর শরীরে স্পর্শ হয়েছে কোনোভাবে। আসাবা মিন ইমরাআতিন কুবলাতান, তো যাই হোক একটা অপরাধ হয়ে গেছে। তো ওই নারীর শরীরে স্পর্শ নামক স্পর্শ করার মাধ্যমে একটা অপরাধ হয়ে গেছে যে কোনোভাবে, অর্থাৎ তার শরীরে কোনোভাবে তার স্পর্শ হয়েছে, কিন্তু আপনার ব্যভিচার বা এই জাতীয় অপরাধ না। তো উনি নবীজির কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমার উপর তাড়াতাড়ি শাস্তি প্রয়োগ করেন। এই কথা বলার পর হাদারাতিস সালাত, নামাজের সময় হয়ে গিয়েছে। নামাজের সময় হওয়ার পর আল্লাহ নবী ইমামতি করলেন। সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহ নবীর সাথে নামাজ পড়লেন জামাতে।
কোন ব্যক্তি? যে ব্যক্তি আয়েশা বলছে, হুজুর আমার বড় অপরাধ হয়ে গেছে, আমার উপরে আপনি তাড়াতাড়ি শাস্তি প্রয়োগ করেন। নামাজের পর লোকটা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়া কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আমার উপর ফয়সালা করেন। আরেক বর্ণনায় আকিম ফিয়া কিতাবাল্লাহ আসাবতু হাদ্দা, শাস্তিযোগ্য অপরাধ আমি করেছি, তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, হাল হাদারতাস সালাতা মা'না, এই মাত্র যে আমি নামাজ পড়াইলাম, এই নামাজে তুমি আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো কিনা? কয় জি হুজুর আমি জামাতে নামাজ পড়েছি। আল্লাহ নবী বলেন, গফারাল্লাহু লাকা যামবা, এই যে জামাতে নামাজ আদায় করেছো, যে অপরাধ করে তুমি আসলা, ওই অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। জামাতে নামাজ পড়ছো না, ওলামারা কিন্তু বুঝছে এটা অনেক বড় অপরাধ ছিল একটা। এই অপরাধ করে এসেও বলছে, হুজুর আমি তো এত বড় অপরাধ করছি, আমি কি করব? নবীজি বলছে, জামাতে নামাজ পড়ছো? হ্যাঁ, যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিস। তাহলে 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ সবাই পড়েন। বুখারীর 645 নাম্বার হাদিসে আছে, সালাতুর রাজুল তাফদুলু সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজজি বি 27 দারাজা। জামাতে নামাজ আদায় করলে আর একাকী নামাজ পড়লে ওই একাকী ব্যক্তির চেয়ে জামাতে যিনি নামাজ আদায় করছে, আল্লাহ তাকে 27 গুণ বেশি সওয়াব দান করবে। তা আমাদের সওয়াব বেশি দরকার না কম? বেশি। ভাই আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, তাহলে গুনাহ মাফের 8 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া। গুনাহ মাফের 9 নাম্বার উপায়, এটা মন দিয়ে শুনেন। একটা জায়গায় গেছেন, আপনি গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আরেকটা ভালো কাজ করেন। আপনি গত 3 দিন 4 দিন কোনো গুনাহ করেন নাই, আজকে এক জায়গায় বেড়াইতে গেছেন, একটা অপরাধ হয়ে গেছে, কেউ দেখে নাই অথবা দেখছে, একটু পরে আপনার অনুশোচনা আসছে, ইন্না লিল্লাহি কি করলাম, সাথে সাথে ওই জায়গায় একটা ভালো কাজ করেন। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস, 1987, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী আমাকে বললেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। রাতের আধারে আল্লাহকে ভয় করো, দিনের আলোতে আল্লাহকে ভয় করো, পুকুরের পারে আল্লাহকে ভয় করো, পানির নিচে গিয়ে আল্লাহকে ভয় করো, পর্দার আড়ালে আল্লাহকে ভয় করো, পর্দার বাহিরে আল্লাহকে ভয় করো, ঘরে বাহিরে সর্বত্র তুমি আল্লাহকে ভয় করো। এরপর বললেন, আবু যর আতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, অপরাধ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, এই ভালো কাজটা তোমার অপরাধকে মুছে দিবে। ভালো কাজটা তোমার অপরাধকে মুছে দিবে। তাহলে অপরাধ করলে সাথে সাথে একটা ভালো কাজ, এই আশায় করা যে আমার এই ভালো কাজটা আমার গুনাহটাকে খতম করে দিবে। ভাই গুনাহ করেন না, হয়ে গেলে একটা ভালো কাজ করেন, গুনাহ করেন না, হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলবেন। এই জন্য গুনাহের সবচেয়ে ভালো কাজ কি বলেন তো? গুনাহ হয়ে গেছে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বাস এটা পড়তে দেয়, এটা তো একটা ভালো কাজ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। 10 নাম্বার, জিকিরের মজলিসে বসা। কোথায় বসা? এই আপনারা এখন জিকিরের মজলিসে বসে আছেন, এটাও জিকিরের মজলিস। বুখারী শরীফ হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকর। আল্লাহ নবী বলেন, আল্লাহর একদল মনোনীত ফেরেশতা আছে, যেই ফেরেশতারা দুনিয়ার রাস্তার অলিতে গলিতে হাঁটতে থাকে, তওয়াফ করতে থাকে। আপনাদের এই বাজারের আশেপাশে যত রাস্তা, এই রাস্তাগুলোতে একদল ফেরেশতা হাঁটতেছে, ইয়ালতামিসুনা আহলায যিকরি, জিকিরকারী মজলিস তারা তালাশ করে। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, একদল মানুষ যখন তারা আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায়, এই রাস্তার মানুষগুলা আমাদেরকে যখন আল্লাহর একটা জিকিরের মধ্যে এই মজমাটা তারা পেয়ে যায়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, এই রাস্তার ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাকে, ডাকার পর তাদেরকে বলে, এই ফেরেশতাদের দল, আমরা যেই মানুষগুলারে তালাশ করতেছিলাম, ইমাম উলামা পরিষদ গজারিয়ার মধ্যে তাদের উদ্যোগে একটা আয়োজন হয়েছে গজারিয়া, চলে আসো ওই মঠের মধ্যে, আমরা তাদেরকে পেয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, আশেপাশের রাস্তার ফেরেশতারা এই মানুষগুলার আশেপাশে আইসা সমস্ত ফেরেশতারা আমাদেরকে আপনাদেরকে ঘেরাও করে নিয়ে, নবীজি বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মজলিসটাকে ঘেরাও করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়।
এই সত্যি কথা, এই সত্যি কথা, বুখারী শরীফের হাদিস। আপনার বিশ্বাস হয় তো? হ্যাঁ হ্যাঁ, নবীজি বলছেন, সত্যি কথা। এই জিকিরের মজলিস, কোরআন হাদিসের মজলিস। মাদ্রাসা ছাত্ররা সারাদিন পরে জিকিরের মজলিস। মাদ্রাসা ছাত্ররা ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, হেফজখানার ছাত্ররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, জিকিরের মজলিস। সার্বক্ষণিক মাদ্রাসার ফেরেশতারা আল্লাহর আসমান পর্যন্ত বেষ্টন করে এইভাবে চলে যায় সার্বক্ষণিক। তাহলে মাদ্রাসা মসজিদের দাম আছে না নাই? হ্যাঁ, এরা তো সার্বক্ষণিক আল্লাহর কাছে থাকে। তো ওই পর্যন্ত যাওয়ার পর আল্লাহ তো সব জানে আমাদের ব্যাপারে। এরপরে প্রশ্ন করে মাযা ইয়াকুলু ইবাদি ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম মাযা ইয়াকুলু ইবাদি। আল্লাহ আমাদের ব্যাপারে জানে, তারপরে প্রশ্ন করে আমার বান্দারা কি বলে। ফেরেশতারা কয় ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক। আল্লাহ তারা আপনার তাসবিহ পাঠ করে, আপনার বরত্ব বর্ণনা করে, তারা আপনার হামসানা পাঠ করে। এই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ বলি নাই, আল্লাহু আকবার বলি না? এই যে আমার আগে আজহারি সাহেব হুজুর ওয়াজ করতেছিলেন নামাজের আগে, আমি তো দেখলাম আপনারা আল্লাহু আকবার বলছেন। তাহলে এখানে আল্লাহু আকবার হয়, সুবহানাল্লাহ হয়, আলহামদুলিল্লাহ হয়, আল্লাহর বরত্ব হয়। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলে হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা কয় না, আল্লাহ দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলে কাইফা লাউ রাউনি, দেখলে কি করত? ফেরেশতারা কয় কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান। আল্লাহ দেখলে আরো বেশি ইবাদত করত, আরো বেশি তাসবিহ পাঠ করত, আপনার বরত্ব বর্ণনা করত। ফেরেশতারা কয় মাযা ইয়াসআলুনানি, আমার কাছে কি চায় এরা? এই ইমাম ওলামা পরিষদরা এই মানুষগুলা রেখে আনছে, কেন আনছে, কি চায়? ফেরেশতারা বলে ইয়াসআলুনাকা জান্নাতা ওয়া ইয়াতাআওয়াযুনা বিকা মিনান নার। মাবুদ, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এটাই তো আমাদের চাওয়া, নাকি অন্য চাওয়া আছে? আল্লাহ পাক বলেন জান্নাত জাহান্নাম দেখছে। ফেরেশতারা কয় না, জান্নাত জাহান্নাম দেখলে কি করত? ফেরেশতারা জবাব দেয় মাবুদ, জান্নাতের নাজ নেয়ামত দেখলে আরো বেশি বেশি ইবাদত করত, জাহান্নামের ভয়াবহতা দেখলে আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ বলেন এ ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আজকে যারা এসেছি এখানে, এখান থেকে ক্ষমা নিয়েই আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো সবার নিয়ত? ঠিক আছে তো সবার? আমরা ক্ষমা নিয়েই বাড়িতে যাব। মাগরিবের পরেও আলোচনা হবে, যারা এখনো আসেন নাই দ্রুত এসে যান, আল্লাহ তৌফিক দান করেন। মাগরিব পরে হুজুর আলোচনা হবে না, যে এখনো এসে যান। এ হলো আপনার জিকিরের মজলিসে বেশি বেশি বসা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 11 নাম্বার আল্লাহর জিকির করা। বলেন 11 নাম্বার কি করা? আল্লাহর জিকির করা। এই ব্যাপারে আপনাদের সামনে কয়েকটা দৃষ্টান্ত দেই। সূরা আহজাবের 41 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি তোমরা আল্লাহর জিকির করো। দ্বিতীয় নাম্বার দৃষ্টান্ত সহিহ বুখারীর 6407 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আমরা দুইজন এক কামরায় থাকি, এক রুমে থাকি। উনি জিকির করে, উনি আল্লাহকে স্মরণ করে, আমি করি না। আল্লাহর নবী কয় উনি হলেন জিন্দা, তুমি হলা জিন্দা লাশ। দুইজন একসাথে থাকি, উনি আল্লাহরে স্মরণ করে, জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে, আমি পড়ি না। নবীজি কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, ওনার দৃষ্টান্ত জীবিত ব্যক্তির মতো, তোমার দৃষ্টান্ত মরা মানুষের মতো। তো যে জিকির করে জীবিত মানুষের মতো, যে জিকির করে না মরা মানুষের মতো। আপনারা জিকির করবেন দূরের কথা, সারা দিন এক ঝগড়া নিয়ে থাকেন, আমিন কি জোরে না আসতে? কই জিকির করবেন? মসজিদে জামাত হয়, 4 জন বাহিরে দাঁড়ায় ঝগড়া করতেছে, কই কিছে? কই এই হুজুরের পিছে নামাজ পড়বো না। কই কেন? কোনি নাবির নিচে হাত বাঁধে, এখন মসজিদে যাইস না। ভাই এই ঝগড়াগুলা ছাড়েন, আর কতদিন করবেন? হ্যাঁ, এই ঝগড়া আর কতদিন? বাহিরে দাঁড়ায়, ঢাকা লালবাগে এক মসজিদে নামাজ হয়, পাশে দাঁড়ায় দাঁড়ায় 5টা ছেলে প্রায় সময় কথা বলতে থাকে। মানে হুজুরের নামাজ শেষ হয়, পরে এরা এসে একা একা নামাজ পড়ে। মানে এই হুজুরের পেছে নামাজ পড়বে না, জামাতে নামাজ। কেন? ওনার আকীদায় সমস্যা আছে। কি সমস্যা আছে ওনার আকীদায়? ওনার আকীদায় সমস্যা হলো উনি আমাদের পক্ষের হয়ে চলে না। কে আপনাদের পক্ষ হয়ে কিভাবে সুন্দর হবে চললে? উনি যদি আমিন জোরে বলে, নাবির উপরে যদি হাত বাঁধে, আর ওই যে যা যা আছে আর কি আপনার সবগুলা, তো এইগুলা হইলে আমাদের পক্ষের। ভাই এই অবস্থা থেকে বেরোয় আসেন, গুনাহ হবে,
যারা মসজিদে জামাত চলা অবস্থা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে জামাতে যান না, বিশ্বাস করেন গুনাহ হবে। আমি জায়েজ না জায়েজের কোনো কথা বলছি না, কিন্তু আপনার গুনাহ হচ্ছে, জামাত হচ্ছে, আর আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় হুজুরের ভুল ধরতেছেন, আপনার গুনাহ হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যে ব্যক্তি জিকির করে জীবিত ব্যক্তির মতো, যে করে না মৃত ব্যক্তির মতো। উদাহরণ নাম্বার 3, বুখারী শরীফের 6407 নম্বর হাদিসে গেল। এটা বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিকির করে, তিরমিজি শরীফের বর্ণনা আছে, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং জিকির করে, এই কোরআন পড়ে আর জিকির করার কারণে আমার কাছে চাইতে পারে না, মানে দোয়া করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে বলে আ'তাইতুহু আফযালা মা উতিস সাইলিন, যারা জিকিরের কারণে আর কোরআনের কারণে আমার কাছে দোয়া করার সুযোগ পায় নাই, সময় পায় নাই, আমি ওই জিকির আর কোরআনের কারণে তাদেরকে যারা চেয়েছে তাদের চেয়ে বেশি দান করব। তাহলে উপকার আছে না নাই? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস এবং 3377 নম্বর হাদিস, এই দুইটা হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে 3375 নম্বর হাদিসটা শুনেন। উনি বলেন, ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না, আমার কাছে খুব বেশি মনে হয়, আমারে সংক্ষেপে একটা আমল শিখায়া দেন, আতাশাব্বাতু বিহি, যেটা আমি নিয়মিত আমল করতে পারবো এবং আমি জান্নাতে যেতে পারবো আমলের মাধ্যমে। নবীজি বললেন, জিক্রুল্লাহ, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো, যত বেশি আল্লাহর জিকির করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ করে দিবেন। এবার 3377 নম্বর হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল বারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যেই আমলটা করলে আল্লাহর কাছে তোমাদের এই আমলটা পবিত্র হবে, মর্যাদা তোমাদের বাড়তেই থাকবে, সবচাইতে শ্রেষ্ঠ আমল বলে গণ্য হবে, স্বর্ণ রূপা দান করার চেয়ে বেশি ফজিলত কামাই করবা। একটা আমল। তো সাহাবারা বলল, হুজুর এটা কি আমল? নবীজি বললেন, জিক্রুল্লাহ, এটা হলো আল্লাহর জিকির করা। আরেক বর্ণনায় নবীজি বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দ্বারা সব সময় তরতাজা হয়ে যায়। বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ বলা, এটাও জিকির করা। তো সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, প্রত্যেকটা আপনার গুনাহ মাফ হইতেছে। তো বুখারীর বর্ণনা শুনেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাত, আল্লাহ নবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পর মান সাব্বাহাল্লাহা সালাসা ওয়া সালাসিনা, 33 বার পড়া সুবহানাল্লাহ, ওয়া কাব্বারাল্লাহা ওয়া হামিদাল্লাহা সালাসা ওয়া সালাসিনা, 33 বার পড়া আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহা সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার। 3 কত হলো? 99। এটা মুসলিম শরীফের 1239 নম্বর হাদিসের বর্ণনা, 1239 নম্বর। এটা মনে রাখবেন, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলতেছি আমি, আপনারা জানেন যে 34 বার, ঠিক আছে, ওটাও বলতেছি। 33 বার আল্লাহু আকবার বলার পর 99 হলো 100তম বারে পড়বেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো 100 বার। আল্লাহ নবী বলেন, এই আমলটা যারা করবেন প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো মোট 100 বার। আল্লাহ নবী বলেন, গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তা এটা কিন্তু একটু বড়,
আরেকটা ছোট আমল আপনাদেরকে শিখাই, বুখারীর বর্ণনা, যেটা আগে বলতেছিলাম, 6405 নম্বর হাদিস। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস, শেষ, আর না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক দিন যদি কেউ 100 বার পড়ে, কয়বার পড়েন তো আপনারা? কি বাস এটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার নিয়মিত? 100 বার। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেন। এটা 100 বার পড়বেন প্রত্যেক দিন, যে কোনো সময় 100 বার পড়লে আল্লাহ মাফ করে দিবে। মসজিদে গিয়ে বসে রয়েছেন, কাজ নাই, এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে, এগুলো পড়েন বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি 100 বার পড়েন। আবার এটা বাড়ায় যদি আরেকটু পড়েন, আরো ফজিলতের কথা আসছে বুখারী শরীফের শেষ হাদিসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি বাড়ায় পড়েন আপনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, মুখে বলতে অনেক সহজ। সাকিলাতানি ফিল মিজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা বাক্য হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, মুখে বলতে সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। ভাই আমলটা করব তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে আরেকটা আমল করেন, বাস একবারই করেন, বলেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাত্র কয়বার বললাম? আচ্ছা আবার বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি বলেন তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা। এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন তো নবীজি কোনো সংখ্যা বলে নাই, শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। এই আমল আমি আপনি না করলে কে করবে? তাহলে 11 নম্বর উপায় গুনাহ মাফের জিকির করা। জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত। কোরআনের কারীমের তেলাওয়াত করা, এগুলাও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মাফের যে 11টা উপায় আলোচনা করা হয়েছে, একটু বসেন। 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় দোয়া করা, 4 নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা, আর পূর্ণ আনুগত্য মানে নবীজির সুন্নত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা, 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া, 9 নাম্বার গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে পারি নিয়মিত, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করতেই থাকবেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।